আজকে হচ্ছে রবিবার, সকাল সকাল সব কাজকর্ম সেরে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজছে সকাল 10টা বেজে গেছে। তো এই যে লাল চা বানিয়ে নিয়েছি, আর এইখানে ছিল পিৎজা বানাচ্ছি। এই ঘরে সেরকম কিছু ছিল না, টুকটাক যা ছিল এই সকালের টিফিন পিৎজা বানাচ্ছি। ছেলে রোজ চিড়ে মুড়ি দেখেই তো মাথা খারাপ, আজকে একটু রবিবার, আমি ভাবলাম একটু অন্যরকম করি। তো যা ছিল ঘরে মোটামুটি পিৎজা বানাচ্ছি। আর এই যে লাল চা হয়ে গেছে, আর এই যে একটা বসিয়েছি, আর একটা হবে, তাহলে পরে আবার আসছি, পিৎজাটা করে নিই। ঢাকা দিয়ে দিই একটুখানি, টমেটো পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, চলে এলাম। সেই পিৎজা বানাচ্ছিলাম, পিৎজা বসিয়েও দিয়েছি। তো ছেলে বললো মাশরুম দেবো, এই যে আবার এই ব্লিঙ্কিট থেকে মাশরুম আনালাম, কাটবো, এটাকে আলাদা রান্না করব। ওটা তো বসে গেছে, বসিয়ে দিয়েছিলাম। তো এই আবার এটাকে কেটে আলাদা করে করে রান্না করে ওর সঙ্গে দিয়ে দেবো ওর উপরে। আর এই যে কুলেখাড়া শাক নিয়ে এসেছি, আজকে রবিবার, আজকে করবো না। কলমি শাক, না কলমি শাকগুলো তুই বলি হামস্টারকে দিবি, দিলে কি আর এই যে ছোটো ছোটো থাকবে বেশিক্ষণ? কদিনের আনিয়েছিস, এনে ওদেরকে দে। ছোটো ছোটো কুচি কুচি আছে, ডাঁটাগুলোও খেয়ে নেবে না ওদিকে দিয়ে দিলে, ডগ ডগগুলো। শাক শুধু দিলে হবে নাকি, ভারী খাবার দিতে হবে না, শাকে বেশিক্ষণ পেট ভরা থাকে না। অনেকগুলো বেঁচে দিয়েছি, ওগুলো খাক আগে। ব্লিঙ্কিট থেকে শাক নিয়ে এসেছি, আমি পালং শাক বলেছিলাম আনিনি। হ্যাঁ পালং রে, এই যে পিৎজা ওই যাই হোক অন্য কিছু করলেও এই সিলিকন ব্রাশটা লাগে, ওর জন্য এটা আবার আনালাম। তো ছুরিটা দে তো বাবু, ছুরিটা দে, ছুরিটা দে না। ছুরি একটু কানেরটা দিয়ে রেখেছিস, শুনতে পাইনি? কল ওটা কানেরটা, কেউ ডাকলে শোনা যায়, শুনতে পাবে না। সিলিকন ব্রাশটা তন্দুরি ফন্দুরি করলেও এই ব্রাশটা লাগে। এই যে একটা ব্রাশ নিয়ে এসেছি, এটা খুব দরকার ছিল। আর এক রকমের ব্রাশ পাওয়া যায়, এরকম তেল চোঁচার জন্য, ওরকম একটা অর্ডার করে দিবি। আর এই যে ক্যাপসিকাম দিইনি বলে পিৎজাতে, পিৎজা বন্ধ আছে। তারপরে চিজ ছিল না, চিজ আনতে দিল। আমি যার যখন ঘরেতে করছি যা করে দেবো। কাঁচা লঙ্কা, মাশরুমটা আগে কেটে দিই, মাশরুমের প্যাকেটটাও কাটি। আমি টমেটো আর পেঁয়াজ ছিল ঘরে, দিয়ে দিয়েছি। আজকে রবিবার, সেই জন্যই আজকে রবিবার করবো বলেই বার করেছি। তো মাশরুমটা একদম পরিষ্কার ঝটঝট করে কেটে ধুয়ে আর আলাদা করে একটু ভেজে নিই, দিয়ে মাশরুমের ওপরে ওপরে দিয়ে দেবো চিজ। গাজর আনিয়েছিস? গাজর দেবো? গাজর ওদের ও বেশি আবার ওদের গাজর দিস না, পেট খারাপ হয়ে যায়। এই শাক বেছে দিয়েছি ওদের, দিয়ে দেখি যায় না। আজকে তোমাদের শাক হবে না। আই যা 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 যা, মুখটা খুলে গেছে, যা যা। এতে যা কাঁটা রে বাবা, বাবরে। প্রথমে ভাত দিয়েছি আর প্যাক করে কুলেখাড়া শাক, এটা একটি আনিয়েছি। আমি কেটে বসিয়ে দিই, তখন বসিয়েছিল, আজক্ষণ খাওয়া হয়ে যেত। এই পিৎজা, এই চিজ ফিজ
কাঁচি, এদের ছুরি নিচ্ছিলি আবার কাঁচি কেনে, ছুরি কি একটা আনবো মনে করলে ভুলে গেছি। হ্যাঁ, আগে আমি এটা কাটি, দেরি হয়ে যাচ্ছে। মাশরুমটাকে কেটে নিই, এটা লাগবে ওখানে। না, কাঁচিটা এখানে ছিল তো, কোথায় গেল দেখছি। হাঁস বাড়ি নিতাই নেই, সামনে আছে মেঘে অন্ধকার করে রেখেছি। মাশরুমগুলো একদম ডুমো ডুমো কেটে দিয়ে দিই গোল গোল করে। একটু ভাজতে হবে, তো শুধুই ভাজা দারুণ খেতে মাশরুম। ওই আর একটা পাওয়া যায় না, গাছ গাছ মতো, ওই মাশরুমটা বেশি ভালো লাগে খেতে। তবে ভাজা এইটা বেশি খেতে ভালো। আমাদের বাবার বাড়িতে ওরা তো একদম দুগ্গা ছাতু উঠছে, খাচ্ছে। আমি সেই রাজারহাটের ওদিক থেকে, ও রাজারহাটের ওখান থেকে নিয়ে এসেছিলাম গেল বছরই তো মনে হয়। হ্যাঁ, দুগ্গা ছাতু অনেক নিয়ে এসেছিলাম। ওখানে সব দেশি জিনিস পাওয়া যায়, দেশি ট্যাংরা, দেশি মাছ মাছ অনেক কিছু পাওয়া যায়। তো ওখান থেকে আমি এই দুগ্গা ছাতু নিয়ে এসেছিলাম, ওই দিকটাই ফোটে। আমার বাবার বাড়িতে উঠছে, নিয়ে আসছে। দুগ্গা ছাতুটা খুব ভালো লাগে, ছাতুর মধ্যে দুগ্গা ছাতুটাই সব থেকে টেস্টি। ওর মতো টেস্ট মাংস রান্না ভালো করে করলে পুরো মাংসের মতো লাগে। এটা কেটে বসিয়ে দিই, সবটা কেটে কি করবো, রেখে দিই একটু। হ্যাঁ, এই যে এতটা হয়েছে, দুটোতে এত লাগবে না, এইটুকু হয়ে যাবে, ধুলে এইটুকুনি হয়ে যাবে। দিয়ে দিই, নষ্ট হয়ে পড়ে থেকে তিনটে আবার ভাজলে এইটুকুনি হয়ে যাবে। কত দাম নিল মিলিঙ্গিতে এই মাশরুমটা? বাজারে তো 60 টাকা নেয়, এখানে কত নিল? হ্যাঁ, ওই মাশরুমটার দাম বেশি। কত নিল, কত নিল এটা? হ্যাঁ, 60 টাকায় নিয়েছে, তার ঠিক বেশি দেয় না তো। বাজারেও এরকমই দাম, 60 টাকা দিয়েই নিয়ে আসি। না খুব ইয়ে হলে আবার 40 টাকাতেও দিয়ে দেয় অনেক সময়, অনেকগুলো প্যাকেট নিলে 40 টাকা দিয়ে দেয়।
তো বন্ধুরা, আগে পিজাটা বানাই, তারপরে আবার আসছি। তো ও বাবা, 9 মিনিট বকে ফেলেছি বন্ধুরা। সেই থেকে অফ করে রেখেছিলাম। তো এই ব্লিঙ্কিট থেকে জিনিস মাশরুম ফাশরুম নিয়ে এসে, চিজ নিয়ে এসে এই যে আবার দিয়েছি। হ্যাঁ, এটা একটা নতুন বসালাম। আর এটা আগে বসিয়েছিলাম, এই যে মাশরুম আলাদা তৈরি করে ওটা দিয়ে দিয়েছি ওপরে। এটা হয়ে এসছে, আর চিজ দিয়ে দিয়েছি। এটা আমি নেবো, অল্প চিজ দিয়েছি, আর ছেলে বেশি নেবে, ওই জন্যে ও বেশি চিজ খায়, তো বেশি চিজ দিয়েছি। এই হলো, ওরটা হয়েই এসছে। তো চলুন এটা খেয়ে নি। ঢাকা দিয়ে দিয়ে ভালোই পিজাটা হয়েছে, সুন্দর হয়ে গেছে। তো এটা তুলে নি, বেশি হয়ে যাবে নাহলে। বিরিয়ানির লুক, এটা এই বিরিয়ানি বলছি, দুপুরে আজকে বিরিয়ানি হতে পারে, সেই জন্য বিরিয়ানির কথা বেরিয়েছে। তো যাই হোক, এই যে পিজা মাশরুম দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে। তো এটা ছেলের, এটা আমার, সেই থেকে আটকে রেখেই এতক্ষণে হলো। তো চলুন খেয়ে নিই, কেটে নিই। পিজা কাটারটা খুঁজে পাচ্ছি না, দেখি ছুরি দিয়েই কেটে ফেলি, খেয়ে দেখি কেমন হয়েছে। কেটেছি কিন্তু ছুরি, সে কাটারটা আমার পিজা কাটার ছিল, কোথায় রেখেছি খুঁজে পাইনি। তো অনেকটা পুড়ে গেছে তলাটা, ওই অতক্ষণ দেখে তোরটা ঠিক আছে না, কিন্তু খেতে ভালো হয়েছে। পুড়ে গেছে, লালচে টাইপের হয়ে গেছে, হেভি হয়েছে, দারুণ হয়েছে। আমার তো কেনা পিজার চাও ভালো লাগছে, ভালো লাগে না? মারাত্মক হয়েছে, মারাত্মক। কি বলবো, নিজে করেছি বলে বলবো না, হবে ওই যে। কেনার থেকেও ভালো টেস্ট হয়েছে। হ্যাঁ, হবে না কেন, সবই মেটেরিয়ালস তো বেশি বেশি পড়েছে না। মাশরুম অনেকটা করে পড়েছে, এতে তো অত দেয় না। সবে ঠিক আছে, আমার তলা একটু লাল হয়ে গেছে, কালচে লাল, কিন্তু খারাপ লাগে না, মুচমুচে, খুব মুচমুচে হয়েছে। সব ভালো খাবার হলো। সকালে চা বিস্কুট আর চালের ফুলুরি খেয়েছি, কালকে ওই জন্য চালের ফুলুরি দিয়ে গেছিলো। তো চালের ফুলুরি খেয়েছি, দুটো চা খেয়ে দুটো ফুলুরি খেয়েছি, বিস্কুট খেয়েছি, আর এই পিজা। আবার পরে আসছি। আর এই ভিডিওটা বড় করবো না, দুপুরের খাবার খালি কালকের ভিডিওই পাবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা। তখন কোনো বাই বাই। তো বন্ধুরা, এই যে বললাম যে বিরিয়ানিটা কালকে দেবো, মানে এইটুকু ছোটো ভিডিও হয়ে যাবে, তো আজকে দিয়েই দিলাম। তো এই বিরিয়ানি হয়েছে, ডিম আলু আর এই যে চিকেন অল্প দিয়ে বিরিয়ানি করেছি। এই আমার, এই ছেলের বিরিয়ানি, শুদ্ধ সেফ বিরিয়ানি, আর কিচ্ছু না। ছেলে আর ওর সঙ্গে কিচ্ছু করতে দেয়নি। তো চলুন খেয়ে নিই। তো আজকে রবিবার, আজকেও খেতে দেরি হয়েছে, আজকেও অনেক কাজ ছিল। সব কাজ টাজ সেরে, রবিবারে বেশি কাজ থাকে, প্রচুর কাঁচা হয়েছে, সব মেলামেলি কাচাকুচি করে আর এই খেতে বসছি। চান বেশিক্ষণ আগে চান করিনি, চানও খানিকক্ষণ আগে করেছি। তো বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়েছে,
আর ডিমের সাইজ দেখুন, এইটুকু ডিম। আলু আমি নিইনি বেশি, ছেলেকে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়েছি কম। কিন্তু আমি আলু বেশি ভালোবাসি বলে একটুখানি নিয়েছি আলু। খুব ভালো হয়েছে, হালকা হালকা ঝাল হয়েছে, বেশি ঝাল হয় না। তো খেয়ে নিই। কালকে পুজো দিতে গেছিলাম বিগ বাস্টার, পুজোর আরতি হচ্ছিল, আরতি দেখতে দেখতে দেরি হয়ে গেছিলো, আমি আরতিটা দেখে নিই, তারপর যাবো। করে পুজো দিয়েছি, ছেলে ফুচকা খেলো, তারপরে এসেছি। এসে দেখি বিগ বস রোজের দেখি তো, দেখতে দেখতে অভ্যেস হয়ে যায়, আরম্ভ হয়ে গেছিলো। দেখি প্রথমের দিকটা দেখা হয়নি, খেতে খেতে দেখি। তো ভিডিওটা রাখি, বড় হয়ে যাবে, তখন করেছি অনেকটা। তো বাই বাই।